ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি ফটোগ্রাফি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে তৈরি করতে হয়। তো আমি প্রথমে ফাইল মেনুতে ক্লিক করলাম, এখান থেকে নিউতে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন এখানে আপনার নিউ ডকুমেন্টের অধীনে এখানে আপনি প্রথমে ওয়েব সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনার হোয়াইট দিয়ে দিবেন, এখানে টাইপ করবেন আপনার 2000, হাইটেও যথারীতি 2000 টাইপ করে দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী এখানে ব্লিট হবে না, যেহেতু এটি প্রিন্ট আইটেম ডিজাইন নয়, এটি একটি ওয়েব আইটেম ডিজাইন, সেক্ষেত্রে RGB কালার ঠিকই থাকবে। রাস্টার ইফেক্ট আপনি এখান থেকে 300 করে দিবেন। আর এখানে সব ঠিক আছে, এটি মানে সব কিছু ঠিক আছে কিনা একবার দেখে নিয়ে ক্রিয়েটে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু 2000 বাই 2000 পিক্সেলের উপর একটি আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এবার আমি যদি জুম ছোট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আপনারা মাইনাস বাটনটিতে একবার প্রেস করুন, ফলে জুম ছোট হয়ে আসবে। এবার টুলবার থেকে স্টক কালারটি সিলেক্ট করে এখানে নাম দিবেন, যথারীতি ফিল কালার ক্লিক করে এখানে এই যে লক্ষ্য করুন রেক্টেঙ্গেল টুল, এখানে ক্লিক করে আপনি একটা শেপ তৈরি করবেন। এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করবেন। এখন মনে করি শেপটি তৈরি করছেন আপনি অ্যাকুরেটভাবে। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার এখানে কি করবেন প্রিয় শিক্ষার্থী, আমি এখানে অফসেট পাতে যাচ্ছি। অফসেট পাতে ক্লিক করার পরে এখানে আপনি কতটুকু নিচের দিকে ছেড়ে দিবেন, আমি মনে করি এখানে মাইনাস 120 পিক্সেল যদি আমি দেই, তাহলে এখানে প্রিভিউ যে চেকবক্সটা আছে ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করলাম। এবার এখানে প্রিয় শিক্ষার্থী আমি যে কাজটি করব, আমি এখানে 125 পিক্সেল দিব, দিয়ে এখানে প্রিভিউ চেকবক্সটি আবার একটু যাচাই করে দেখব, মনে করি অতটুকু রাখবো। এবার ওকে বাটনে ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করে আপনি মেক গাইডে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী আমাদের আর্টবোর্ড তৈরি করা শেষ। এখন আমরা এখানে কি করব, একটি টেক্সচার ব্যবহার করব। সেই টেক্সচারটা আমি যদি একটু মিনিমাইজ করি প্রিয় শিক্ষার্থী, অথবা আমি ফাইল মেনু থেকে যদি এখান থেকে প্লেসে ক্লিক করি, প্লেসে ক্লিক করার পর লক্ষ্য করুন এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব। যেহেতু আমি এই টেক্সচারটি ডাউনলোড করে ডেস্কটপে সেভ করেছি, সেক্ষেত্রে একটু নিচের দিকে যদি যাই, লক্ষ্য করুন এখানে এই টেক্সচারটি দেখা যাবে। আমি একটু উপর দিকে গেলাম, এখানে টেক্সচারটি অবশ্যই আছে, আমি একটু দেখে নেই। এখানে টেক্সচারটি আমরা লক্ষ্য করুন, এই যে টেক্সচারটি আমি এটা সিলেক্ট করলাম, লিঙ্ক উঠিয়ে অবশ্যই ইমেজ সিলেক্ট করে এখান থেকে লিঙ্কটা উঠিয়ে দিবেন। সিলেক্ট করুন, এবার প্লেসে ক্লিক করুন। এবার মাউসের বাম বাটন দিয়ে এখানে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি যে কাজটি করবেন, এই টেক্সচারটি এখানে থাক প্রিয় শিক্ষার্থী, আপনি শিফট চেপে ধরে একটু বড় করে নেন। আমি এর পূর্বে এই যে আমার এই যে শেপটা, এটা সিলেক্ট করব, সিলেকশন টুলে গিয়ে এটার উপর শেপের উপর ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা যথারীতি ফিল কালারে যাব, এখানে আমরা একটু কালার সেট করব, এখানে এইভাবে একটু কালার সেট করে দিব এরকমভাবে। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী এবার আপনি যে কাজটি করবেন, এই যে টেক্সচারটি আপনি এখানে সুন্দরভাবে সেট করে দিবেন আমি যেভাবে দেখাচ্ছি। এবার আমরা এখান থেকে কি করব, অপাসিটি এখানে ক্লিক করব, যথারীতি নরমাল থেকে আমি যদি মাল্টিপ্লাই দিই তখন এরকমটা দেখাবে। তবে আপনারা এভাবে দেখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি যদি লিউমিনিসিটি এটা দিই, তাহলে এখানে কিন্তু এটা খুব দারুণ দেখাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী আপনি চাইলে এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন, হালকাভাবে অপাসিটি কমিয়ে দিয়ে এটা এরকমভাবে রাখতে পারেন। যাই হোক আমি অতটুকু রাখবো, এখন ঠিক আছে। এবার আমরা কাজের সুবিধার্থে সিলেকশন টুলে যাব, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে আমরা এটাকে লক করে ফেলবো। লক থেকে সিলেকশন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে 2 প্রেস করলে লক হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী আমি যদি এখানে দেখাই, এই ডিজাইনটি, আমরা এই ডিজাইনটি করব, এটি আমি আগে করেছিলাম তাই এটি ডিলিট করে দিলাম। এখানে লক্ষ্য করুন আমি এটাকে লক করে ফেলবো। আমি এইভাবে সিলেক্ট করব, সিলেকশন টুলে গিয়ে এইভাবে ড্র্যাগ করে আমি অবজেক্ট মেনু থেকে লক সিলেকশন এখানে ক্লিক করলে লক হয়ে যাবে। তো এই ডিজাইনটি আপনারা পারবেন, যারা একদম নতুন তারাও পারবেন, মোটামুটি টাইপ করতে পারলে কিন্তু ডিজাইনটি আপনারা সহজেই করতে পারবেন। তো আমি পূর্বের যে ভিডিওগুলোতে আমি যেভাবে দেখিয়েছি এখানেও অনুরূপভাবে আসলে এটা। তো আমি এখানে লোগো, আমি যদি আমার এই ডিজাইনে যাই, আমি টাইপ টুলে যাব, এখানে ক্লিক করে
আমি একটু ফন্ট সাইজটাকে বড় করে নিব। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা একটু বড় করে নিব। লক্ষ্য করুন, একটু বড় করে নিচ্ছি এবং এখানে আমরা ফন্ট যে এখানে টাইপ করব বেবাস, বিই। এখানে লক্ষ্য করুন, আমি টাইপ করছি। লক্ষ্য করুন বেবাস মেনু বোল্ড, আমি এখানে বেবাস মেনু বোল্ড এটা সিলেক্ট করলাম এবং সিলেকশন টুলে ক্লিক করলাম। শিফট চেপে ধরে এটাকে একটু ড্র্যাগ করে ছোট করে আমি এখানে বসালাম। এবার টাইপ টুলে ক্লিক করুন। এবার এই যে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে আপনি এখানে টাইপ করুন লোগো হিয়ার, লোগো হিয়ার। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এখানে কি করব, আমাদের এই ডিজাইনিংয়ে এই যে এখানে সোশ্যাল আইকন এটাকে সিলেক্ট করব। এখানে আমরা একটা গ্রুপ করা আছে প্রিয় শিক্ষার্থী, আমি আনগ্রুপ করে ফেললাম। এখানে এই যে সোশ্যাল আইকন এখানে দেওয়া আছে, এটা আমরা সিলেক্ট করব। এডিট মেনু থেকে কপি, যথারীতি আমরা এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব এবং মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এখানে বসিয়ে দিব। এবার যে কাজটি করবেন সেটা হলো, আমি এখানে আবারও ক্লিক করলাম। যথারীতি আমরা ইমেজটাকে একটু এখান থেকে আপাতত ইমেজটা আমরা এখান থেকে কি করব প্রিয় শিক্ষার্থী, এটা লক করে ফেলবো। আমরা এখান থেকে লক করব না, আমরা ইমেজটাকে হাইড করে ফেলবো। তো কোনো ইমেজকে হাইড করার জন্য আপনি প্রথমে সিলেক্ট করবেন, এবার কন্ট্রোল কি চেপে ধরে আপনি 3 প্রেস করবেন, কন্ট্রোল কি চেপে 3 প্রেস করবেন। ফলে কিন্তু এখানে কিন্তু এটি হাইড হয়ে গেল। আমরা কিন্তু এটাকে ডিলিট করি, আমি কিন্তু এটাকে ডিলিট করে নাই, হাইড করে রেখেছি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখানে লক্ষ্য করুন ডিজিটাল লেখাটি আছে, ফটোগ্রাফি লেখা আছে, তারপরে এখানে যে বক্সটা করলাম এটা যদি আমি দেখাই আপনারা কিভাবে করবেন, বাকিগুলো তো পারবেনই। আমি এখানে কি করলাম, এখানে আপনারা লক্ষ্য করুন এইভাবে প্রথমে একটা শেপ নিলাম, এইভাবে লক্ষ্য করুন। আমি জুমটা বড় করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী, আমি এখানে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিব, অন্য একটি কালার দিয়ে দেখাবো, তাহলে একটি হাইলাইট হবে, আপনারা সহজে বুঝতে পারবেন। তো এমত অবস্থায় আপনি যে কাজটি করবেন, আমি যদি টুলবারটি একটু এদিকে নেই, আমি সিলেকশন টুলে ক্লিক করে এই যে এখানে একটা কি করলাম, আমি শেপ তৈরি করলাম। এবার আমি এখানে এটার ফিল কালারটাকে স্টক কালারে কনভার্ট করে ফেললাম। এবার এখান থেকে স্টকে গিয়ে একটু মোটা করে ফেলবো, অতটুকু বা যতটুকু আপনার প্রয়োজন মনে হয়। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এই বক্সটিকে আবারও পুনরায় সিলেক্ট করব, এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আমরা এই স্টক কালারটিকে কনভার্ট করে ফেলবো ফিল কালারে। আমি এই উপরের অংশে ক্লিক করলাম, ফলে এটি কি হলো, কনভার্ট হয়ে গেল ফিল কালারে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এই যে রিসার্চ বক্স, এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি একটু অতটুক পর্যন্ত করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেকশন টুলে যান, এবার বাইরে ক্লিক করুন, লক্ষ্য করুন হয়ে গেল। এই অংশে আপনি সেভ লিখবেন আর এই অংশে 50% লিখে দিবেন। তো এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখন এটাকে আমি আমার মূল ডিজাইন মানে যেটা এখন তৈরি করছি সেখানে নিয়ে যাব। সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি এবং আমার এই ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে আমি কি করলাম, পেস্টে ক্লিক করলাম, ফলে এটা এখানে চলে আসলো। তার পূর্বে এখানে লক্ষ্য করুন, এখানে ফটোগ্রাফ, ডিজিটাল ফটোগ্রাফি এটা আগে আমি আনি, এটা আগে নেওয়া উচিত ছিল। যাই হোক সমস্যা নেই, আমি সিলেক্ট করলাম। এবার এডিট মেনু থেকে কপি এবং আমার ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, যথারীতি চলে আসলো। এটা এখানে আমি সেট করে দিলাম। এবার এটাকে একটু মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে নিব, সিলেক্ট করে। এবার এখানে ফটোগ্রাফি লেখাটা আমি এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। এখানে ডিজিটাল লেখাটা একটু ছোট করে দিবেন, শিফট চেপে ধরে একটু উপরের দিকে মুভ করুন, তাহলে দেখতে আরো ভালো লাগবে। ফটোগ্রাফ এটা লেখাটা আপাতত শিফট চেপে ধরে একটু হালকা বড় করে ফেলি, দেখি পরবর্তীতে ইমেজ বসানোর পর কি করা যায়। আমি অতটুকু আপাতত রাখবো এবং এটাকে আমরা এই অংশে রাখবো। লক্ষ্য করুন এখানে আমি আপাতত রাখছি। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আর কি আছে, মোটামুটি আওয়ার সার্ভিস। আওয়ার সার্ভিসের ক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এটা তো এগুলো পারবেন, আর এটা তো শেপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। শিফট এখানে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে শিফট চেপে ধরে এরকম একটা স্কোয়ার এরকম ভাবে তৈরি করবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে এরকম ভাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আলাদাভাবে ওয়েডিং বার্থডে যে সমস্ত সার্ভিসগুলো দিয়ে থাকে এগুলো টাইপ করে একটা একটা করে এখানে বসিয়ে নেবেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে লক্ষ্য করুন
আমি আপনাদের একটু অন্যভাবে যদি দেখাই, আমি সাধারণত এটা আলাদাভাবে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি। আমি যদি এখানে ক্লিক করি দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা, কিন্তু আমি যদি আপনাদের অন্যভাবে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যদি এখানে আমি টাইপ টুলে গেলাম এবং এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে রোবোটো ফন্ট নিব। রোবোটো, প্রিয় শিক্ষার্থী রোবোটো ফন্ট, রোবোটো আমরা এখানে রোবোটো বোল্ডটা নিলাম, রেগুলারটা নিলাম এবং আমি একটু ফন্ট সাইজটা বড় করে নিলাম। লক্ষ্য করুন এখানে আপ এরোতে ক্লিক করলে এটা একটু বড় হবে। এবার প্রিয় শিক্ষার্থী আমরা এখানে টাইপ করব, এইভাবে টাইপ টুলে গিয়ে আমরা এখানে টাইপ করব যথারীতি ওয়েডিং। মনোযোগ দিয়ে খেয়াল করুন, ওয়েডিং, তারপরে এন্টার প্রেস করবেন, এখানে লিখবেন বার্থডে, তারপরে এন্টার প্রেস করুন, তারপরে এখানে লিখবেন ট্রাভেল, তারপরে লিখবেন রিয়েল এস্টেট, হাইপেন দিবেন, তারপরে এখান থেকে রিয়েল এস্টেট, তারপরে আবারও এন্টার প্রেস করবেন, এখানে ফ্যাশন, ফ্যাশন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি কিন্তু এরকমভাবে টাইপ করলাম, তো এখানে কিন্তু স্পেস আছে, কিন্তু এখানে কিন্তু কোনো স্পেস নেই। সেক্ষেত্রে আপনি সিলেকশন টুলটিতে ক্লিক করে এই টেক্সটের উপর ক্লিক করবেন এবং লক্ষ্য করুন মনোযোগ দিয়ে এই যে এখানে এই অংশে লক্ষ্য করুন, এই অংশে অর্থাৎ ক্যারেক্টারের অধীনে এই অংশে আপনি আপ এরো ক্লিক করে ধরে রাখুন যতটুকু আপনার দরকার। এভাবে কি করবেন, এভাবে মানে একটু স্পেস দিয়ে নেবেন। আবারও যদি কমাতে চান সিলেক্ট করে আপনারা এখানে এই ডাউন এরোতে ক্লিক করতে থাকবেন এইভাবে, আর বাড়াতে চাইলে আপ এরোতে ক্লিক করবেন। এভাবে আপনারা প্রয়োজন মতো মানে দেখতে যতটা ভালো লাগে সেভাবে সেট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি এই যে আমি তৈরি করেছিলাম এটা একটু এখানে সেট করে নেবেন প্রিয় শিক্ষার্থী। এটা এখানে একটু এইভাবে শিফট চেপে ধরে একটু ছোট করে নেই হালকা, এখন কিন্তু দেখতে ভালো লাগছে। তো আপনারা এখানে এটা এইভাবে সেট করবেন। আমি যদি একটু দেখাই, এই যে সেট করে নিলাম। এবার যে কাজটি করবেন মনোযোগ দিয়ে দেখুন, আমি জুমটা বড় করে দিচ্ছি একটু বোঝার সুবিধার্থে। এবার আপনি কি করবেন, এটাকে মানে মাউস দিয়ে কিবোর্ডের আপনার লেফট এরো দিয়ে চেপে ধরে রেখে শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু নিচের দিকে টানুন এইভাবে। আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, প্রথমে এই শেপটা তৈরি করে আপনি মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে ধরে রাখবেন। আমি আবার অর্থাৎ সিলেক্ট করবেন, তারপর শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা একটু নিচের দিকে ড্র্যাগ করুন। লক্ষ্য করুন আমি অতটুকু পর্যন্ত ড্র্যাগ করলাম। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অল্টার ছেড়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি প্রেস করুন, কন্ট্রোল কি চেপে ডি প্রেস করুন। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো একটা মনে করেন এই একটু লক্ষ্য করুন এখানে কিন্তু এটা মিল হলো না, যেমন একটু উপরে উঠে আসে, তো তাহলে কি করবেন, টেক্সটগুলো সিলেক্ট করে এখান থেকে একটু স্পেস কমিয়ে দিবেন, হালকাভাবে একটু কমিয়ে দিলে হবে। অথবা আপনি এখানে ক্লিক করে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন এরো দ্বারা আপনি সেট করে নিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী আমি জুমটা ছোট করলাম। আশা করি এই যে এখানে যেভাবে করলাম আপনারা অন্যভাবে করে নেবেন। তো আমি এখান থেকে আওয়ার সার্ভিস এটাকে সিলেক্ট করলাম এবং এডিট মেনু থেকে যথারীতি কপি এবং এখানে গিয়ে আমার ডিজাইনটি থেকে এডিট মেনু থেকে এখানে পেস্টে ক্লিক করলাম। এবার আমি এটাকে এখানে এইভাবে কি করব, এইভাবে এখানে সেট করব। প্রিয় শিক্ষার্থী এবার লক্ষ্য করুন এখানে কন্ট্রাক্ট সেকশন আছে, এগুলো তো আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন। কল আইকন, তারপরে এই যে কিউআর কোড, এগুলো কিন্তু আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন। আর এগুলো তো টাইপ করতে পারবেনই। আমি এখানে সিলেক্ট করলাম, এখানে এডিট মেনু থেকে কপি, তারপর আমি কি করব, এই ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। এবার যথারীতি এটা এখানে সেট করে দিবেন প্রিয় শিক্ষার্থী, এই অংশে সেট করে দিবেন। প্রিয় শিক্ষার্থী আমি এইভাবে সেট করলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা যদি আবার এই ডিজাইনে যাই, এখানে লক্ষ্য করুন এখানে আমি আপাতত সিলেকশন টুলে যাই এবং এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই। আপনাদের কি মনে আছে আমি একটু আগে কিন্তু এখানে একটা ছবি ছিল সেটা কিন্তু হাইড করেছি, অর্থাৎ কিবোর্ড থেকে ছবিটা সিলেক্ট করছি প্রথমে, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে 3 প্রেস করছি, তাহলে ছবিটি কি হলো, হাইড হয়ে গেল। এবার আবার অ্যাক্টিভ অর্থাৎ ছবিটাকে ফিরিয়ে কিভাবে আনবেন, অর্থাৎ
অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্ট্রা কি চেপে ধরে 3 প্রেস করুন। কন্ট্রোল এবং অল্ট্রা কি একসঙ্গে চেপে ধরে 3 প্রেস করুন, তাহলে কিন্তু ছবিটি চলে আসবে। এবার এই ছবিটি সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি এবং আমার এই ডিজাইনে গিয়ে পেস্ট, এডিট মেনু থেকে পেস্ট করে দিব এবং আমি এখানে সুন্দরভাবে এই ছবিটাকে এখানে বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি কিন্তু এই ছবিটাকে এখানে এইভাবে সুন্দরভাবে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন সেটা হলো এই যে ফটোগ্রাফি লেখাটা একটু হালকা ছোট করে দিই শিফট চেপে ধরে, তাহলে আরো দেখতে ভালো লাগবে। এবার কি করবেন, এবার আমরা এখান থেকে এই যে এই অংশটুকু লক্ষ্য করুন, এখানে আমি ছবিটা আপাতত একটু উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। এগুলো তো আপনারা পারবেনই এবং এটা কিভাবে করতে হয় আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছি। আপনারা যদি ধারাবাহিকভাবে আমার সবগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের উপর যে সমস্ত ভিডিও আপলোড করা আছে, প্রত্যেকটা ভিডিও আপনারা A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে দেখেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এটা আমার বিশ্বাস। যাই হোক, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি, আমি এখানে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার যথারীতি ড্র্যাগ করে আমি এটাকে এই অংশে বসিয়ে দিব, এটার সাথে মিল লিখে। লক্ষ্য করুন, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের কাজ প্রায় শেষ। আমরা এখন একটু ভালোভাবে দেখে নিব যে আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। লক্ষ্য করুন, এখানে আমরা প্রথমে এই যে ডিজিটাল ফটোগ্রাফি, আমরা এটাকে একটু উপরে উঠিয়ে নিব। এখানে লক্ষ্য করুন, আমাদের যে আমরা গাইড দিয়েছি, গাইডের বাইরে কিন্তু চলে গেছে অনেকটা। আমরা একটু এখন উপরে উঠিয়ে নিয়ে এটাকে সিলেক্ট করব, এইভাবে এটাকে আমরা একটু উপরে উঠিয়ে নিব। এবার যে আওয়ার সার্ভিস, এটা অতটুকু সিলেক্ট করে আমরা এখানে এটাকে একটু উপরে উঠিয়ে নিব। একদম সুন্দরভাবে সেট করবেন প্রিয় শিক্ষার্থী, এবং এমত অবস্থা কিবোর্ডের লেফট অ্যারো দ্বারা এটি সেট করে নেবেন। এবার এখানে এই যে আমি এই যে কন্ট্রাক্ট সেকশনটা আমি, অর্থাৎ এখানে কিন্তু এইভাবে যদি এভাবে ড্র্যাগ করলে কি হয়, ছবি সহ সিলেক্ট হয়ে যায়, তাই না? তো এক্ষেত্রে কি করবেন, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে, আমি যদি একটু বড় করে দেখাই জুম টুলে ক্লিক করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমে এটাকে বা এখানে পুরোটাই আসলে গ্রুপ করা আছে, তো এবার আপনি শিফট চেপে ধরে একটু ছোট করে দিন হালকা। আপনি মনে করি অতটুকু পর্যন্ত সিলেক্ট করলেন। লক্ষ্য করুন এখানে গাইডের উপরে। এবার এই অংশটুকু অর্থাৎ ছবিটাকে একটু উপরের দিকে উঠিয়ে নিন প্রিয় শিক্ষার্থী। ছবিটাকে উপর দিকে উঠিয়ে নিয়ে আমরা কি করব, এই অংশটাকে সিলেক্ট করে একটু উপর দিকে উঠিয়ে নিব। লক্ষ্য করুন, উপর দিকে উঠিয়ে নিব। এখন মোটামুটি ভাবে এখানে সেট হচ্ছে। এখন আমি কি করব, কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটন প্রেস করলে জুম ছোট হবে। আমি আবারও এখানে হ্যান্ড টুলে ক্লিক করে আপনাদের বিষয়টা, অর্থাৎ এখানে আবার একটু জুম করব, এখন আপনারা বুঝতে পারবেন। লক্ষ্য করুন, এখানে ফটোগ্রাফি লেখাটা সিলেক্ট করে কিবোর্ড থেকে আপনি আপ এরো যদি দেন, এভাবে উপর দিকে নিতে পারবেন। তো এখানে আরেকটি বিষয় আমি আপনাদের দেখাবো, এটা আপনাদের জন্য এটা ডিজাইনটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করবে। সেটা হলো আমি এই যে এটাকে একটু ছোট করব প্রথমে শিফট, এটা তো কিভাবে ছোট করতে হয় সেটা আপনারা জানেন। এখন আমরা এই ফটোগ্রাফি লেখাটাকে সিলেক্ট করে এই অংশে লক্ষ্য করুন, এখানে বি এ লেখা আছে। আপনি এখানে এইভাবে কি করবেন, এইভাবে উপরে আপ এরো এইভাবে চেপে ধরে রাখবেন। লক্ষ্য করুন, এখন কিন্তু এই যে এখানে এই যে টেক্সটগুলো একটু স্পেস তৈরি হয়েছে এবং দেখতেও অনেকটা ভালো লাগতেছে। আপনি যদি মনে করেন যে একটু কমানো দরকার, তাহলে সিলেক্ট করে আপনি এখান থেকে একটু কমিয়ে দিতে পারেন। তো আমি মোটামুটি অতটুকু রাখবো, আশা করি বুঝতে পেরেছেন। এবার ডিজিটাল লেখাটা এটাকে সিলেক্ট করে সুন্দরভাবে এইভাবে আপনি মিলিয়ে নেবেন। এখন মোটামুটি আমাদের কাজ শেষ প্রিয় শিক্ষার্থী। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে লক্ষ্য করুন লোগো হিয়ার। আমি যদি একটু এখানে গুগলে গিয়ে আমি এখানে প্লাস ক্লিক করে আমি যদি এখানে গিয়ে টাইপ করি ফ্ল্যাট আইকন, লক্ষ্য করুন এখানে ফ্ল্যাট আইকন দেখা যাচ্ছে। এবার আমি এখানে ফ্ল্যাট আইকন লিঙ্কটিতে ক্লিক করলাম, এখানে আমি ফটোগ্রাফি টাইপ করব, ফটোগ্রাফি এন্টার প্রেস করুন। এবার ফটোগ্রাফির উপর বিভিন্ন ধরনের আইকন আপনারা দেখতে পাবেন এখান থেকে। তো আমি মনে করি এখান থেকে যে কোনো একটি আইকন আপনারা সিলেক্ট করবেন এবং ওই লোগো হিয়ারের জায়গায় আপনারা বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে দেখি কোনটা আপনার নেওয়া যায়। আমি পছন্দ মতো একটি আইকন এখানে খুঁজে নেই।
তাহলে আমার ডিজাইনটা আরও সুন্দরভাবে হ্যাঁ আপনার মানে আরও সুন্দরভাবে ফুটে উঠবে। তো আমি এখানে একটু দেখি ফটোগ্রাফি এখানে কোন ধরনের আইকন নেওয়া যায়, লক্ষ্য করুন। তো আমি আপাতত এটা নিচ্ছি। এখানে ডাউনেরও ক্লিক করে পিএনজি দিলাম, যথারীতি ফ্রি ডাউনলোড। তারপরে এখানে এটি উইন্ডোটি ক্লোজ করে দিলাম। এখানে কিন্তু এটি ডাউনলোড হয়ে গেল প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন। এবার ফোল্ডার এখানে ক্লিক করুন, যথারীতি লক্ষ্য করুন আমাদের আইকনটা চলে আসছে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এখানে ছেড়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, এটা কিন্তু আমরা এবার ইমবেটে ক্লিক করবেন অবশ্যই। এবার ইমেজ ট্রেসে যাবেন, তারপরে সিলেটিএসে যাবেন, তারপরে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। যথারীতি এই যে কালার প্যালেট, এটা যদি এখানে না থাকে আপনি কি করবেন, উইন্ডো মেনু থেকে কালারে ক্লিক করবেন, ফলে এটি চলে আসবে। এবার এই 3 লাইনে ক্লিক করে আপনি RGB সিলেক্ট করে দিবেন। এবার মনে করি আপনি আইড্রপার টুল দিয়ে এই কালারটি কপি করে নিতে পারেন। আমি এখান থেকে এখানে কপি করে নিলাম, লক্ষ্য করুন এখানে কিন্তু হয়ে গেল এটা। এবার আপনি এটাকে উপরের দিকে উঠে এই যে আইকনটা, সেটা শিফট কিবোর্ড থেকে শিফট চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে ছোট করে নেবেন। এবার আপনি চাইলে এটা এখানে বসিয়ে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটা আমি উঠিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যদি এখানে গাইড উঠিয়ে দিই, রাইট বাটন ক্লিক করে হাইড গাইড, এখন মূলত আপনারা এই ডিজাইনের পুরো অংশটুকু দেখতে পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আমার এখানে একটু স্পেস খালি আছে, তাহলে কি করব, এটাকে পুরোটাই আবার সিলেক্ট করে কিবোর্ডে ডাউন এরো চেপে আমি একটু ব্যালেন্স করে দিলাম। অর্থাৎ আমার এখানে এই অংশ আর এই অংশের মধ্যে একটা ব্যালেন্স করে দিলাম। এতে করে কি বোঝা গেল, এখন আমি একটা ভুল করি। আমি কি করলাম, এখান থেকে এটা এখানে এইভাবে লাগিয়ে দিলাম, এটা কিন্তু হলো না। এখানে বোঝা গেল এটার সাথে সম্পূর্ণ এক, কারণ এখানে ডিজিটাল ফটোগ্রাফি এটা একটা আপনার ডিজাইনের কি মেইন ট্যাক্স, আর এখানে আপনি কতটুকু ছাড় দিয়েছেন সেটা আপনি বসিয়েছেন। আর এখানে আপনি কি কি সার্ভিস দেন, মানে যারা এই ধরনের কাজ করেন তারা কি কি ধরনের সার্ভিস দেন, তারা কিন্তু এটা বোঝানো, এখানে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন। তো এটা যদি আলাদা করে দেন এভাবে, তাহলে কিন্তু দেখতে আরও এটা ভালো লাগবে। তো আসলে যে কোনো কাজ করতে গেলে আমাদের দরকার পরিশ্রম, দরকার চর্চা। যারা মানে এই ধরনের ডিজাইন নতুন শিখতেছেন গ্রাফিক্স ডিজাইনে, তারা কিন্তু আসলে বেশি বেশি চর্চা করবেন। আর আমি মূলত যারা একদম নতুন শিখতেছেন তাদের জন্য মূলত আমার এইভাবে আমি কাজ করি আর কি। এখন আওয়ার সার্ভিস আমি একটু যদি আপনাদের দেখাই, এখানে সার্ভিস লেখাটাকে সিলেক্ট করে যদি আমি ড্রপার টুলে ক্লিক করে এই যে এখানে কালারটি কপি করি, তাহলে কিন্তু আরও সুন্দর লাগতেছে। ঠিক আছে, আমি একটু জুমটা বড় করে যদি আপনাদের দেখাই, এখন এটা তো লাইন, আপনারা এটা করে নেবেন, এটা লাইন আমি অতটুকু ছোট করে নিলাম। এখন কিন্তু আমি এখানে আওয়ার পর্যন্ত করে নিব প্রিয় শিক্ষার্থী, আওয়ার। লক্ষ্য করলে এখানে কিন্তু আরও সুন্দর লাগতেছে। আপনি কি করবেন, এখানে ক্লিক করে এটাকে একটু কিবোর্ডের রাইট দ্বারা সেট করবেন। যাই হোক, আমি এটা কেন দেখাবো না, আপনারা যারা নতুন তাদের জন্য তো এটা কঠিন মনে হতে পারে। আমি কি করব, জুম টুলে ক্লিক করে একটু এখানে আমি বড় করে নিচ্ছি। লাইন টুলবার থেকে লাইন সেগমেন্ট টুলটি নেবেন, এবার শিফট চেপে ধরে যতটুকু দরকার এভাবে এঁকে নেবেন, ড্র্যাগ করে নেবেন। এবার এখানে এই যে স্টক আপনার প্রয়োজন মতো দিবেন, স্টক প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। সিলেকশন টুলে যান, এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি করবেন, এখানে এই যে স্টক কালার ডাবল ক্লিক করে আপনি এখান থেকে যথারীতি আপনার পছন্দ মতো একটা কালার দিয়ে ওকে দিবেন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে ওইটার নিচে, ওই ট্যাক্সের নিচে বসিয়ে দিবেন। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি জুম ছোট করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। এবার আমি আরেকটি কাজ করব, সিলেকশন টুলে গেলাম, অর্থাৎ আমার কিন্তু এই যে টেক্সচার এটি কিন্তু লক অবস্থায় আছে। আমি অবজেক্টে গেলাম, আনলক অলে ক্লিক করব। এবার আমরা এই টেক্সচারের উপর সিলেক্ট করে আমরা একটু অপাসিটি যদি একটু কমিয়ে দিই প্রিয় শিক্ষার্থী, দেখি একটু অপাসিটি কমিয়ে দিলে আসলে ভালো লাগে না, একটু অপাসিটি বাড়িয়ে দিতে চাই। মোটামুটি একটু বেশি মোটামুটি রাখবেন, মানে মোটামুটি রেখে অতটুকু রাখবেন। আমি মনে করি অতটুকু রাখেই ভালো। প্রিয় শিক্ষার্থী, এবার কিন্তু আমাদের ডিজাইন করে নিলাম। এভাবে আপনারা বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে কি করবেন, এই ফটোগ্রাফির উপর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অ্যাডোব ফটোশপ অথবা অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই আপনারা করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।